সীমান্তে সোনাই নদীর উপর প্রায় ৪২ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হলো কাঠের সেতু। 0.2 যুগ পরে সীমান্তের মানুষ পেল কাঠের সেতু। সাম্প্রতিককালে বাংলাদেশের ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি সীমান্ত উন্নয়নে জোর দিয়েছে বলে তারই মধ্যে পদক্ষেপ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বালতিনী তনন্দকাটি গ্রাম পঞ্চায়েতের ভারত ও বাংলাদেশ আমুদিয়া সীমান্তে সোনাই নদীর উপরে তৈরি হলো নতুন কাঠের সেতু। দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ উদ্বোধন হলো কাঠের এই সেতু। ২০২৩ সাল থেকে বালতিনী তনন্দকাটি এলাকার প্রায় ২০,০০০ মানুষের চলাচলের একমাত্র যানবাহন ছিল নৌকা। প্রায়ই সমস্যার সম্মুখীন হতেন সীমান্ত এলাকার মানুষেরা। প্রায় ৪১ লক্ষ টাকা ব্যয় করে সীমান্তের সোনাই নদীতে সেচ দপ্তরের উদ্যোগে ১৫০ ফুট লম্বা, ৮ ফুট চওড়া ও প্রায় ৪২ লক্ষ টাকা ব্যয়ে উদ্বোধন হল শুক্রবার। উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী শেখর দাস, সাবিকুন্নাহার বালতিনী তনন্দকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সীমান্তরক্ষী বাহিনীর ১৪৩ নম্বরের ব্যাটালিয়নের কমান্ডার। কাঠের সেতুটি ৪টি অঞ্চলে প্রায় ২০,০০০ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। এই সেতু যেখানে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, কৃষক, সীমান্তের বহু মানুষের যাতায়াতের একমাত্র দাবি ছিল এই কাঠের সেতু। এ ব্যাপারে বলতে গেলে প্রথমে তো ধন্যবাদ দিতে হবে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরবর্তীকালে এখানকার মানুষ, আমরা যার সঙ্গে যোগাযোগ করেছিলাম, আমাদের রাজ্য সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী সেচ দপ্তরের মাননীয় শ্রী পার্থ ভৌমিক এবং উত্তর ২৪ পরগনা জেলার সভাধিপতি, আমাদের সবার প্রিয়, আমাদের ভূমিপুত্র স্বরূপনগরের নারায়ণ গোস্বামী মহাশয়, এনাদের সহযোগিতায় আজকে বহু বছরের প্রতীক্ষার পরে বালতিনী তনন্দকাটি গ্রাম পঞ্চায়েত এলাকার আমুদিয়া বাজারে উডেন ব্রিজ একটু আগে আমরা সবাই মিলে, প্রশাসনের সবাইকে নিয়ে, পঞ্চায়েতের সব মেম্বারদেরকে নিয়ে, লোকাল 143 BNBSF এর কোম্পানি কমান্ডারকে নিয়ে আমরা একটু আগে উদ্বোধন করলাম। আমরা কথায় শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের, পেপারে দেখেছি, আমরা টিভির পর্দায় দেখেছি, উনি ২০১১ সালে যখন বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, হওয়ার পরে বলেছিলেন এই বাংলাটাকে আমি সোনার বাংলা তৈরি করব। আজকে দীর্ঘ ১১ সালের পর থেকে আজকে ২০২৫ সালে দাঁড়িয়ে উনি সারা বাংলায় স্বরূপনগর তথা বালতিনী তনন্দকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় যা উন্নয়ন করেছেন তা সত্যি সত্যি সোনার বাংলা গড়ার লক্ষ্যে উনি এগোচ্ছেন। এছাড়াও আমুদিয়া বাজারের প্রায় ৪০০-র কাছাকাছি দোকানদার যারা দীর্ঘদিন তারা ব্যবসাটা ঠিকঠাক করে করতে পারছিল না। বর্ডারে এখানে একটা বিএসএফের একটা ব্রিজ আছে, সেই ব্রিজে কিছু রেস্ট্রিকশান থাকে। রাত্রিবেলা ৯টার পর থেকে মানুষ যাওয়া আসা করতে পারে না, কোনো পেশেন্ট সেখান থেকে নিয়ে যেতে পারে না, অ্যাম্বুলেন্স যেতে পারে না। এলাকার ২০,০০০ মানুষের সাংঘাতিকভাবে স্বার্থসিদ্ধি হলো আজকে ব্রিজটা হওয়ার পরে রাত্রিবেলা চলাফেরা করার ক্ষেত্রে, কোনো পেশেন্টপত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সেই কারণে আমরা এলাকার মানুষ হিসাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই সেচ দপ্তরের মন্ত্রী বর্তমানে তিনি এমপি শ্রী পার্থ ভৌমিক মহাশয় এবং উত্তর ২৪ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী এবং আমাদের এই জেলায় রাজ্য সরকারের যারা প্রশাসনিক ব্যক্তি আছেন তারাও সহযোগিতা করেছে। আমরা সবার কাছে কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানাই। নমস্কার। আপনার নাম? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজ দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা একত্রে সবাই মিলে যে উডেন ব্রিজটা, আমুদিয়ার উডেন ব্রিজ উদ্বোধন করলাম। এর থেকে আমরা যেটা শ্রী নারায়ণ গোস্বামী ওনার প্রচেষ্টায় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্পে আজ এটা সম্ভব হয়েছে। অনেকদিন এই জায়গাটা খুবই একটা সংকীর্ণময় হয়েছিল, যে ব্রিজের অভাবে মানুষ যাতায়াত করতে পারত না। আজকে সেই প্রকল্প যে ব্রিজটা উদ্বোধন করলাম তার থেকে আমরা সকল মানুষের যে উপকৃত পেয়েছে, অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাকে, যে আজকে এই সকল মানুষ পারাপারের দিক থেকে অনেক উপভোগ করতে পারবে যাতায়াতের। কত